আজকে আপনাদের 36তম ক্লাস। গত ক্লাসে freelancer.com-এ কন্টেস্ট সম্পর্কে বলছিলাম। সবাই কি কন্টেস্ট করছেন? কন্টেস্ট করেছেন। আমি গ্রুপে একটা পোল ক্রিয়েট করছিলাম, ওখানে দেখলাম মাত্র মনে হয় 3 থেকে 4 জন কন্টেস্ট করেছেন, আর বাদ বাকি সবাই করছেন না। কারণটা কি? না বোঝার বাইরে কিছু আছে? বাসায় সমস্যা? আচ্ছা, আপনার পাশে আপনি আপনি করেছেন কন্টেস্ট? এখনো অ্যাকাউন্টই করতে পারেননি? আচ্ছা, কন্টেস্ট করেন নাই? আচ্ছা, এক্সট্রা নাই। আপাতত রাখো, ক্লাস শেষে আমি দেখে দিচ্ছি। আচ্ছা, আমি এক এক করে আসি সবার সাথে। কন্টেস্ট হয়েছে কয়টা? 5টা 6টা, বাহ, খুবই ভালো। 3টা 4টা। আচ্ছা রাজেন্দ্র, কন্টেস্ট কয়টা হয়েছে? সমস্যা, এই 3-4 দিন হয়ে গেল এখনো সমস্যা। হ্যাঁ, যে কোনোটায় বসেন। আপনার অ্যাকাউন্টে সমস্যা ঠিক হয়েছে? হ্যাঁ, কন্টেস্ট কয়টা করেছেন আপনি? একটা। ডেলি রুটিন ফলো করেছেন? ডে- আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন। এখন আপনারা যে পর্যায়ে আছেন, আপনাদের সময় দিতে হবে। আমি এটা বারবার বলছি, সময় বেশি করে দিতে হবে। গত 2টা ক্লাসে আমি একটা নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাইছি। আপনারা মার্কেট প্লেসে প্রথম freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ সবার, আশা করি অ্যাকাউন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। এখন কন্টেস্ট সম্পর্কে গত ক্লাসে আমি ক্লিয়ার করেছি, কীভাবে কন্টেস্ট করতে হয় এই বিষয়টা ক্লিয়ার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও আজকে আরও একটু ক্লিয়ার করব। আজকের ক্লাসের টপিকসে হচ্ছে freelancer.com-এ কন্টেস্ট করা। আর আমি চাই আপনারা এক সপ্তাহের ভিতরে অন্তত 20টা কন্টেস্ট করবেন। এই যে এই ভাই এক ক্লাসের ভিতরে 5টা কন্টেস্ট করতে পেরেছে, তো আপনারা এক সপ্তাহে কেন পারবেন না 20টা কন্টেস্ট করতে? অবশ্যই পারবেন। তো 20টা কন্টেস্ট করতে হবে আপনাদের। দিন কয়টা করে করবেন, কোন সময় করবেন, ওইটা আপনারা ডেলি রুটিনে অ্যাড করে নেবেন, ভাগ করে নেবেন কোন টাইমে সময় দিয়ে 20টা কন্টেস্ট পূর্ণ করবেন। freelancer.com-এর ইন্টারফেসে আসার পরে ব্রাউজ থেকে কন্টেস্টে গেলে আমরা আমাদের নিশ অনুযায়ী, আমাদের নিশ বলতে আমাদের যে স্কিলটা আছে এটাকে নিশ বলে, এই স্কিল অনুযায়ী আমাদের সামনে কাজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার যা স্কিল দেওয়া রয়েছে ওইটার উপর ডিপেন্ড করে 398টা কাজ এখানে পোস্ট হয়েছে। এর ভিতরে এই যে কথা বলতে বলতে 2 মিনিটের ভিতরে একটা $30 একটা কাজ পোস্ট হয়েছে, এটা হচ্ছে লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিংয়ের। এরপর এই যে 14 মিনিট আগে একটা, 1 ঘন্টা আগে একটা, এটা $32 একটা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। এটা হচ্ছে মিনিমালিস্টিক ট্রাভেল লোগো ডিজাইন, ট্রাভেলের লোগোর উপরে একটা লোগো ডিজাইনের উপরে কন্টেস্ট আর কি পোস্ট হয়েছে। আমরা যদি এটা একটু ভিজিট করি, আমরা এটা যদি কোনো কন্টেস্ট ওপেন করতে চাই, সরাসরি ক্লিক না করে আমরা যদি কন্ট্রোল প্রেস করে পাশের ট্যাবে ওপেন করি তাহলে সুবিধা হয়, দেখেন। অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তাহলে পাশের ট্যাবে এটা ওপেন হবে। এভাবে আমি একই সাথে কয়েকটা কন্টেস্ট যেগুলো আমার ভালো লাগবে, আমি যেগুলোতে আগ্রহী ওইগুলোর উপরে আমরা কন্টেস্ট করব। আমরা আমাদের মানে সামনে বসেন, এখানে বসেন। তো আমরা যেটার উপরে আমরা এক্সপার্ট বা আমরা যেটার উপরে স্কিল সেটার উপরে কন্টেস্ট করব, কোনো আবল তাবল কন্টেস্টে সময় নষ্ট করব না। তো এরকম কয়েকটা কন্টেস্ট আমি কন্ট্রোল প্রেস করে করে ওপেন করে নিচ্ছি। এই ইন্ডিয়ান কাজ অ্যাভয়েড করবেন। এই কাজগুলো হচ্ছে কম টাকায় অনেক বেশি পরিশ্রম করানোর মতো কাজ, তো ওইগুলো অ্যাভয়েড করে চলতে হবে।
চেষ্টা করবেন $20, $30, $50 ভিতরে কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করতে। আমি কয়েকটা কন্টেস্ট ওপেন করে নিলাম, তো এক এক করে আসি। এটা $32 একটা কাজ, মিনিমালিস্টিক ট্রাভেল লোগো ডিজাইন। এখানে এন্ট্রি। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে সার্চ দেওয়ার সময় কিছু ফিল্টারের বিষয়গুলো আমি ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিয়ে আপনি চাইলে, আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইনে কন্টেস্ট করতে চান তাহলে এখানে লোগো লিখে সার্চ দিলে দেখেন একটু আগে ছিল প্রায় 400 মতো, এখানে চলে এসছে প্রায় 300, মানে 100 কমে গিয়েছে। 100 কমলো কিভাবে? আমি শুধুমাত্র লোগো দিয়ে যখন আমি সার্চ দিয়েছি, এখানে লোগো ডিজাইনের উপরে 300 কন্টেস্ট আছে, এই অপশনটা ক্লিয়ার। এরপর এখানে দেখেন শর্ট বাই লেখা আছে লেটেস্ট। আমি চাইলে ওল্ডেস্ট, তারপরে লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস, ফিউয়েস্ট এন্ট্রিজ, মানে ফিউয়েস্ট এন্ট্রিজ বলতে কম এন্ট্রি করেছে, যেখানে অংশগ্রহণকারীর সংখ্যা কম। এবার আছে একটা মোস্ট এন্ট্রিজ, বেশি এন্ট্রিজ। এগুলোতে আপনি ফিল্টার করতে পারবেন। আবার পরবর্তীতে এইগুলোতে আছে কি না এটা আবার খেয়াল রাখবেন। সবসময় লেটেস্টে রাখাটাই ভালো, মানে খুব রিসেন্টলি পোস্ট হওয়া হচ্ছে এন্ট্রিগুলো দেখতে পারবেন, এন্ট্রি বলতে কন্টেস্টগুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপর এখানে একটা অপশন আছে দেখেন মিনিমাম, আপনি কমপক্ষে কত ডলারের কন্টেস্টে অংশগ্রহণ করতে চান। আপনি এখানে এই জিনিসটা অ্যাড করে রাখতে পারেন। আপনি $150-200 কন্টেস্টে অনেক বেশি প্রতিযোগিতা হয়, তো ওরকম কন্টেস্টে অংশগ্রহণ না করে 10, 15, 20, 30 এই ধরনের কন্টেস্টগুলো, যেহেতু আপনারা নতুন, সেক্ষেত্রে আপনাদের অল্প বাজেটের কাজগুলোতে অংশগ্রহণ করাটা যুক্তিযুক্ত হবে। তো এখানে আপনারা দিতে পারেন 5 দিয়ে শুরু হবে না, 10 USD মিনিমাম, আর হাইয়েস্ট $50। এর ভিতরে কন্টেস্টগুলো দেখেন আমার সামনে এখন শো হবে। তো এরকম কন্টেস্ট আছে লোগো ডিজাইন, এবং এখানে $10 থেকে $50 ভিতরে এন্ট্রি আছে, এন্ট্রি বলতে কন্টেস্ট আছে 162টা, এবং এই পেজে আছে 1 থেকে 20টা কন্টেস্ট। এই যে এখানে আপনি যদি দেখেন, এখানে 20টা কন্টেস্ট আছে, এই যে এখানে 1 থেকে 20, এবং এই যদি আপনারা নেক্সট করতে করতে যান, এই যে এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, এভাবে যদি যেতে থাকেন তাহলে আপনারা 162টা হচ্ছে কন্টেস্ট দেখতে পারবেন। আর যদি মনে করেন আমি শুধুমাত্র লোগো ডিজাইন করব বা শুধুমাত্র টি শার্ট ডিজাইন করব, তাহলে এখানে শুধু ওইগুলো সিলেক্ট করে রাখতে পারেন এখানে স্কিলে। তাহলে এই ইন্টারফেস সম্পর্কে আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এখানে প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলোই, যে এখানে খেয়াল করেন, এখানে গ্যারান্টেড কাজগুলো মনে করেন এইগুলো দেখেন এখানে মাউসের কার্যটা রাখলে বোঝা আছে, দ্য কন্টেস্ট হোল্ডার গ্যারান্টিস এ উইনার উইল বি চুজেন অ্যান্ড অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ। মানে এই কন্টেস্ট হোল্ডার, মানে যে কন্টেস্টটা পরিচালনা করছে, সে গ্যারান্টি দিয়েছে যে এই কন্টেস্টে তারা হচ্ছে উইন করাবে, বিজয়ী ঘোষণা করবে, গ্যারান্টেড। এবং এটা আর্জেন্ট বলতে এটা 24 ঘন্টার ভিতরেই উইন ঘোষণা করবে, এরকম একটা প্রতিশ্রুতি। যদিও অনেক সময় হয় না এমনটা, 24 ঘন্টার ভিতরেই যে উইন করায় এরকম না, কিন্তু এখানে আর্জেন্ট মানে এটা ওপেন থাকবে 24 ঘন্টা, কিন্তু কন্টেস্ট হোল্ডারের সময় থাকে 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম ওর ভিতরে ও উইন ঘোষণা করার সময় পায়। কিন্তু এই আর্জেন্টগুলোতে আপনি দিনের দিনে ফলাফল পেয়ে যাবেন, এরকমটাতেও করতে পারেন, কিন্তু এরকমটাতে আবার বেশি পড়ে, কন্টেস্টে এন্ট্রি মানে প্রতিযোগী বেশি হয়ে যায়। ওকে, আচ্ছা, আমার এখানে শুধুমাত্র গ্যারান্টেডটা সিলেক্ট রয়েছে। আমি যদি গ্যারান্টেডটা উঠাই দিই তাহলে আমার সামনে আরও অনেক বেশি কন্টেস্ট আসতে পারে। গ্যারান্টেড কাজগুলো মানে ক্লায়েন্টরা বিশ্বস্ত ক্লায়েন্ট, ওরা দেখা যাচ্ছে শুধুমাত্র কন্টেস্ট হচ্ছে ওপেন করে নাই। তারপর আরেকটা জিনিস দেখবেন, ওই ক্লায়েন্টের কি রিভিউ আছে কিনা, পূর্বের ওদের রিভিউ আছে কিনা। দেখেন এর 34টা রিভিউ, 5 স্টার রিভিউ 34টা, তার মানে এখন পর্যন্ত ও 34টা কাজ কমপ্লিট করেছে এই freelancer.com-এ।
এবং সেটা রিভিউ রয়েছে, টোটাল রিভিউ 34টা। এর কোনো রিভিউ নেই। এ নতুন freelancer.com-এ 8 মিনিট আগে কাজটা পোস্ট করেছে, তো এখানে গ্যারান্টেড। এই ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করবেন যেখানে আর কি রিভিউ আছে। ওকে, কারো কোনো প্রশ্ন হুটহাট যদি মনে আসে যে এটা আসলে আমি বুঝতে পারছি না, আমাকে প্রশ্ন করবেন সরাসরি, সবাই চুপ হয়ে ঘুমোবেন না ক্লাসের ভিতরে। এখন আমি কয়েকটা কন্টেস্ট বের করেছি, এগুলো একটু এক এক করে দেখার চেষ্টা করি। মিনিমালিস্ট ট্রাভেল লোগো ডিজাইন, ট্রাভেল মানে ভ্রমণের যে লোগো আর কি। তো এখানে আমি ডেসক্রিপশনে গেলে লোগো সম্পর্কে দেখতে পারবো। আর এখানে ও কোনো হচ্ছে অ্যাটাচমেন্টে কোনো ছবি পাঠায়নি যে স্যাম্পল ডিজাইন দেখাবে যে এই ধরনের ডিজাইন চাই, ওরকমটা ও বলেনি। তো এ কি বলতে চাচ্ছে আমি এইটা কপি করলাম, কপি করে গুগল ট্রান্সলেট ওপেন করে আমি এটা বোঝার চেষ্টা করব। এখানে বলছে আই এম সিকিং এ ট্যালেন্টেড লোগো ডিজাইনার। সবার আগে আপনারা ইংরেজিটা পড়বেন, ইংরেজিটা পড়ে তারপরে বাংলায় বোঝার চেষ্টা করবেন। অনেক সময় বাংলা ট্রান্সলেট আমাদের বোধগম্যের ভিতরে থাকে না। এখানে দেখেন লাইফস্টাইল বিজনেস, এগুলো আপনি বাংলা পড়বেন কিন্তু বাংলার অর্থ আপনি বুঝতে পারবেন না, এরকমটা মনে হবে। তো চেষ্টা করবেন ইংরেজি পড়ার, ইংরেজি বোঝার গুরুত্ব আছে, ইংরেজি বুঝতে হবে। I am seeking a talented logo designer to create a logo for lifestyle business course with a tagline. Tagline হবে এটা, এটা হবে ট্যাগলাইন। দেখেন এখানে ডবল কোটেশন দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে দেয় যে এইটা হচ্ছে ট্যাগলাইন, এটা হচ্ছে লোগোর নাম। এই যে লোগো হচ্ছে লাইফস্টাইল, লোগোর নেম বলছে না, ক্রিয়েট এ লোগো ফর লাইফস্টাইল বিজনেস কোর্স, এটা হচ্ছে তাদের লোগোর নাম এবং ট্যাগলাইন এটা। এরপর রিকোয়ারমেন্ট মিনিমালিস্ট ডিজাইন, কালার স্কিম ব্লু অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এই যে সম্পর্কে বলছে মেক গ্রাফিক্স 3:1 ডাইমেনশন উইথ ট্রান্সপারেন্ট উইথ পিএনজি টু অ্যাড দ্য গ্রাফিক্স আইডিয়াল স্কেল। আচ্ছা, এখানে একটা ডিজাইন করার সময় আপনাদের বিশ্লেষণ করা উচিত, রিসার্চ করা উচিত ওই ধরনের লোগো সম্পর্কে, ওই ধরনের লোগো সম্পর্কে আপনাদের রিসার্চ করা উচিত। এখানে আমরা কি দেখতে পারছি, ট্রাভেল লোগো, তাই না? তো ট্রাভেল লোগোতে আমরা আগে প্রথমে ট্রাভেল লোগো দিয়ে সার্চ দেওয়া উচিত। এটা লিখে আপনারা আইডিয়ার জন্য যেতে পারেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে ডিজাইনের মানে গুগলেও সার্চ দিতে পারেন, কিন্তু দেখেন গুগল এবং পিন্টারেস্ট দুই জায়গাতে আমরা সার্চ করব। তো বেটার ডিজাইন আমরা কোথায় দেখতে পাবো এটা দেখবো। দেখেন ট্রাভেল লোগোর আইডিয়া, মানে আপনাদের তো আইডিয়ার প্রয়োজন। এখানে আপনারা আইডিয়া পাবেন। এখানে ফন্ট আসলে কি ধরনের ব্যবহার হয়, এখানে আমরা বেশিরভাগ সময় দেখছি মানে সিম্পল ফন্টগুলো ইউজ করা, তাই না, যাতে লেখাটা ভালোভাবে বোঝা যায়। আর ট্রাভেল লোগোতে ম্যাক্সিমাম হচ্ছে প্লেন ইউজ করা। আচ্ছা, আইডিয়ার জন্য আপনারা আগে গুগলে সার্চ দিবেন ওই ক্যাটাগরির লোগো ডিজাইন দিয়ে। এরপর আমরা প্রথমে তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা দেখব। চ্যাট জিপিটি এবং আইডিওগ্রামটা ওপেন করলাম। আইডিওগ্রামে যদিও আমার লিমিট আজকে শেষ হয়ে গিয়েছে, না এটা পাওয়া গেছে 12টা। এখন দেখেন, খেয়াল করেন, আমি ক্লায়েন্টের মানে বায়ারের যে রিকোয়ারমেন্ট এটা আমি কপি করলাম। এই যে আইডিয়াল স্কিল, এটা দরকার নেই, এটা দরকার নেই। এখানে লাস্টে বলছে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু ইয়োর ক্রিয়েটিভ প্রপোজাল। আচ্ছা, ও ক্রিয়েটিভ প্রপোজাল চাচ্ছে, কিন্তু এখানে ও তো কন্টেস্টের
আয়োজন করছে। দেখেন চ্যাট জিপিটির কাছ থেকে কিছুক্ষণ কথা বলে একটা ভালো প্রম্পট রেডি করে নিতে হবে, তারপরে গিয়ে আমরা ডিজাইন ক্রিয়েট করব। দেখেন এই প্রম্পটটা দেওয়ার পরে আমি এন্টার প্রেস করলে এটা আবার সেন্ড হয়ে যাবে, এটাও করা যেতে পারে, কিন্তু আমি যেটা করি শিফট প্রেস করে এন্টার প্রেস করি, এতে করে আমি নিচে আসতে পারি, এসে এখানে লিখতে পারি নতুন করে আবার একটা গুগল ট্রান্সলেট। আগে একটা রয়েছে অলরেডি, কিন্তু আমার আরেকটা দরকার। তো এখান থেকে আমি একে নির্দেশনা দিব যে আচ্ছা খেয়াল করেন, এখানে নির্দেশনা দিতে হবে এটা যে আমি আচ্ছা প্রথমে আমি একটা কথা লিখি, ক্লায়েন্টের এই কথাগুলো বিশ্লেষণ করে আমাকে একটা লোগো ডিজাইনের প্রম্পট রেডি করে দিন। এখানে প্রম্পট কথাটা হচ্ছে গুগল ট্রান্সলেট নিতে পারে না, সেক্ষেত্রে আপনারা লিখে দিবেন PROMPT। আচ্ছা আপনারা ভিতরে এসে বসেন, ওখান থেকে একটা চেয়ার বের করে দাও তো, দুইটা। দেখেন অ্যানালাইজ দিস ওয়ার্ডস ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যান্ড প্রিপেয়ার মি এ লোগো ডিজাইন প্রম্পট। এটা লিখলাম, চ্যাট জিপিটি গিয়ে এখানে আমি এটা পেস্ট করলাম এবং এটাকে আমরা ডবল কোটেশন দিব, শিফট প্রেস করে এই যে এন্টারের বাম পাশে যেটা আছে আর কি, এবং আমি আরও কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে লোগো ডিজাইন করতে চাই, তারপর এটা ভেক্টর করতে চাই, সে অনুযায়ী প্রম্পট রেডি করুন। এখানে প্রম্পট কথাটা গুগল ট্রান্সলেট নিতে পারে না। আই ওয়ান্ট টু ডিজাইন এ লোগো ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেন ভেক্টরাইজ ইট, সো প্রিপেয়ার মি এ প্রম্পট অ্যাকর্ডিংলি। এই কথাটাও আমি চ্যাট জিপিটির এখানে দিব। এই ছোট এই কথাটা আপনাদেরও বারবার বলতে হবে, এই দুই লাইন যেটা বললাম, অ্যানালাইজ দিস ওয়ার্ড ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যান্ড প্রিপেয়ার মি এ লোগো ডিজাইন প্রম্পট, I want to logo design using artificial intelligence and then vectorize it, so prepare me a prompt, prepare the prompt accordingly। এই কথাটা যদি দিই ও আমাকে একটা প্রম্পট রেডি করে দিবে, যেটা আমি আইডিওগ্রাম বলেন, ফ্রি পিক বলেন, বা হচ্ছে যে কোনো সাইটে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো খেয়াল করেন AI লোগো ডিজাইন প্রম্পট, এটা হচ্ছে প্রম্পট, এই যে এইটা প্রম্পট বলতে নির্দেশনা। দিস প্রম্পট ইজ আইডিয়াল ফর টুলস লাইক মিডজার্নি, ডালি, লিওনার্দো AI or any other AI based image generation platform। মানে ও বলে দিচ্ছে যে তুমি এই প্রম্পটটা নিয়ে যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে ভেক্টর লোগো ডিজাইন করে নিতে পারবা। তো আমি আইডিওগ্রামে গেলাম, গিয়ে এখানে Ctrl+V দিয়ে এটা পেস্ট করলাম। এখন এখানে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এই যে সাইজ 1:1 রাখলেন, মানে স্কোয়ার। ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে বসেন। এরপর এখানে এটাতে আপনারা দিবেন হচ্ছে 2.0, 3 দিলে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, মাত্র 4 বার ইউজ করতে পারবেন। আর এখানে যদি আপনারা 2 দেন 2.0, এটাতে আমি যতদূর বুঝতে পারছি এটা দিয়ে ভালো আউটপুট আসছে, আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে ভালো ডিজাইন আসছে। এটা রাখবেন। ডিজাইন এখানে অটো রয়েছে, এখানে ডিজাইন দিয়ে রাখছি, কালার এখানে তো ওখানে ইন্ডিকেট করাই আছে, ম্যাজিক প্রম্পট অন, ওকে। এরপর আমি যদি জেনারেটে ক্লিক করি,
তাহলে দেখেন একটু আগে আমার 12টা প্রম্পট ছিল, প্রম্পট বলতে ক্রেডিট ছিল, 12টা ক্রেডিট ছিল। আমি ওই যে 2 পয়েন্ট ইউজ করাতে এখান থেকে 2টা কমে এখন 10টা আছে। যাদের মনে হবে যে আমি এটা তো লিমিটেশন, সেক্ষেত্রে আপনারা 3-4টা হচ্ছে জিমেইল ইউজ করতে পারেন। লগ আউট করে আপনি কন্টিনিউ উইথ আরেকটা জিমেইল দিয়ে ইউজ করলেন, এবার 3-4টা ব্যবহার করলে আচ্ছা ওই অনুযায়ী এই লোগোগুলো ডিজাইন করে দিয়েছে। এটা অনেক বেশি লেখা তো, এই টাইপের ডিজাইন দিয়েছে। আচ্ছা আমি স্যাটিসফাই না, এই ডিজাইনে আমি স্যাটিসফাই না। অটো দিয়ে দিয়ে দেখি তো এবার। এভাবে আপনারা একটা আইডিয়া নিতে পারেন লোগো ডিজাইনের ক্ষেত্রে। দেখেন পুরোপুরি আমরা এআই নির্ভর হব না। আমরা আমরা আগেই তো সব রকমভাবে ডিজাইন শিখেছি, তাই না? আচ্ছা ওখান থেকে একটা চেয়ার নিয়ে আসেন তো, ওখান থেকে। আপনি ওখানেই বসতে পারেন, ওখানে ফ্যানের নিচে বসেন। ওর নির্দেশনা অনুযায়ী এই লোগোগুলো ডিজাইন করে দিয়েছে। এখন আচ্ছা এই কন্টেস্টটা আপাতত এই পর্যন্ত রাখছি, কারণ এই এই প্রম্পট অনুযায়ী এই ডিজাইনই আসছে, কারণ এখানে বিজনেস কোর্স লেখা রয়েছে, ওই অনুযায়ী এই বিজনেস ব্যাগ ট্যাগ দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি এটাও সাবমিট করব, এটা ডাউনলোড করছি। এই যে গতকালকে আমি এই ডিজাইনগুলো করছিলাম, আমার একটা ক্লায়েন্টের কাজ গতকালকে, এটা একটু দেখাই। মানে সব প্রম্পট না সব সময় কাজে আসে না, কারণ আপনার আশানুরূপ নাও আসতে পারে, তখন আপনার নিজেকেই ডিজাইন করতে হবে। এই জন্য বলছি আপনাদের স্কিলটা আগে ভালোভাবে ডেভেলপ করে নিতে হবে। আমি ডিজাইনের বিষয়টা অনেক সময় নিয়ে করতে হয়, তো এই জন্য আপনাদের এখানে আমি ওইভাবে দেখাতে পারছি না। কিন্তু গতকালকে আমি যেটা করছিলাম ওইটা তো দেখাতে পারি, ওইটা একটু দেখাই। দেখেন নেট একটু স্লো কাজ করছে। এদিকে খেয়াল করেন, এটা একটা $50 কাজ, লোগো ডিজাইন করে দিতে হবে। লোগো অলরেডি ডিজাইন করাই আছে, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। লোগোর নাম হচ্ছে ADHD কন্টোডো, এটা হচ্ছে ওদের লোগোর নাম। এবং ওদের কনসেপ্টটা এরকম যে ওরা নিজেরাই দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লোগো ডিজাইন করেছে।
কিন্তু এই লোগোটা যে ওরা ব্যবহার করবে, ভেক্টর করতে হবে, এই ভেক্টর করা কিন্তু মানে সবার মানে স্কিলের বাইরে। ডিজাইন করলো, ওটাতে তো অন্যান্য যে ডিজাইনগুলো করবে এইগুলোর জন্য তো মানে আমাদের গ্রাফিক ডিজাইনের এই ইলাস্ট্রেটর বা এই ধরনের দক্ষতার প্রয়োজন আছে, তাই না? দেখেন ও ডিজাইন করেছে, সামান্য এডিট করতে হবে, এখানে কিছু চেঞ্জ করতে হবে, এগুলো বলছে। যাই হোক, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল, ও কিভাবে বলছিল জানি না। ও আমাকে বলল যে কনসেপ্টটা এরকম হবে, এটা একটা খাবারের নাম হচ্ছে টাকো। এই টাকোর ভিতরে হিউম্যান ব্রেইন থাকবে, মানে মস্তিষ্ক আর কি। উপরে হচ্ছে স্টিকি নোট থাকবে, আর নিচে ওদের ব্র্যান্ডের নাম থাকবে। তো আমি ওই অনুযায়ী আমি কয়েকটা ডিজাইন তাকে করে পাঠাইছিলাম। এই ডিজাইনগুলো দেখেন, এই যে এটার মাধ্যমে করছিলাম, এই আইডিওগ্রামের মাধ্যমে, খেয়াল করেন এই যে এইভাবে। তো এখান থেকে যে আউটপুটটা আসে সবসময় নিখুঁত হয় না, তাই না? যেমন এই একটা ডিজাইন, এর নিচে তো আমার লেখাটা অ্যাড করতে হবে, এই দক্ষতাটা তো আমাদের ভালো মতো জানতে হবে, তাই না? এই যে এখানে এই ফন্ট স্টাইল আমার পছন্দ নাই হতে পারে, আমি অন্য ফন্ট দিয়ে করব, কিংবা ক্লায়েন্ট এক চান্সে আমার ডিজাইন পছন্দ করবে না, আমাকে ওইটা মডিফাই করে দিতে হবে। তো এই ধরনের জন্য আমাদের ভালোভাবে মানে ইলাস্ট্রেটরের ট্রিক্স জানতে হবে, টেকনিকগুলো ভালো মতো জানতে হবে। তো দেখেন ওর কথা মতো আমি এই ডিজাইনগুলো করছিলাম, ফন্ট চেঞ্জ করে বা অন্যভাবে এই ডিজাইনগুলো করছিলাম। তো ওর এখন এর রিপ্লে অনুযায়ী ও কি বলছে খেয়াল করেন। ও বলছে যে হেই ফ্রেন্ড, জাস্ট ওয়ান্ট টু মেক শিওর উই ওয়ান্ট দ্য সেম পেজ। ওরা একই ডিজাইনেই থাকতে চায়, ওদের যে ডিজাইন রয়েছে ওখানে সামান্য পরিবর্তন করতে চায়। এই যে স্টিকি নোটের এই মাঝখানে এই লেখাগুলো সরাই দিতে চায়, তারপরে এই বোল্ডগুলো এই মাঝে দিতে চায়, এভাবে হয়তো এটা রিমুভ করতে চায়, এই কথাগুলো ও চেঞ্জ করতে বলছে। আবার এখান থেকে দেখেন এখানে খাবার অ্যাড করতে চাই, এখানে যে ফাঁকা রয়েছে এখানে খাবার অ্যাড করতে চাই। তো এইগুলো তো আমাদের সবসময় এআই নির্ভর যদি আমরা হয়ে পড়ি, তাহলে ওইগুলো তো আর এআইতে সম্ভব না, তাই না? ডিজাইন পছন্দ হয়ে গেল, এবার বললো এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, তখন কি করবে? তখন তো আপনাদের নিজেদের স্কিল দরকার, তাই না? তো এই যে প্লিজ অ্যাড ব্রাউন টাকো মিট, তো টাকোর মাংস অ্যাড করতে বলছে ব্রেইনের নিচে। তো এই যে এই বোল্ড মানে যে পাওয়ার আইকন, বৈদ্যুতিক পাওয়ার আইকন, এইগুলো অ্যাড করতে বলছে, এই কথাগুলো বলছে আর কি। সরি, দিস আর ইম্পর্টেন্ট ডিটেলস। ও ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আমাকে জানিয়ে দিয়েছে। তো এই সামান্য কাজের জন্য সে $50 পে করছে, তাই না? এই কাজটা কমপ্লিট করলে 4200-4000-এর উপরে সামথিং থাকবে। সামান্য চেঞ্জ, লোগো কিন্তু ডিজাইন করাই আছে, সামান্য মডিফাই করতে হবে, এই হচ্ছে কাজ। কিন্তু আমি ভুল বুঝে আমি ডিজাইন করা শুরু করে দিয়েছিলাম গতকালকে। মানে ও যেভাবে বলছিল যে ও যে আসলে যে সেম ডিজাইনই সে আসছে, এটা আমার বুঝতে অসুবিধা হয়েছিল। যাই হোক, এখন কথা হচ্ছে এই প্রম্পট রেডি করতে হবে কোন প্রসেসে? চ্যাট জিপিটির সাহায্যে। কিভাবে করতে হবে না করতে হবে, এখন কথা হচ্ছে আমি প্রথম দিকে যেভাবে বলছিলাম, যদি আপনাদের মনে হয় যে এই প্রম্পটে কাজ হচ্ছে না, এই কথা অনুযায়ী আপনাদের যেটা করতে হবে, গুগলে সার্চ করতে হবে যে হচ্ছে এই যে ট্রাভেল লোগো, দেখা যাচ্ছে কোনো একটা ডিজাইন এই কন্টেস্টে বায়ার হচ্ছে, অন্যকে রিভিউ দিয়েছে, এই যে 5 স্টার রিভিউ দিয়েছে, এই ধরনের ডিজাইন ক্লায়েন্টের পছন্দ। এই যে সি এবং সি এই দুইটার কম্বিনেশনে একটা ডিজাইন করতে চাচ্ছে। তো আপনার মনে হলো যে সি আর সি দিয়ে যে পাহাড় বানিয়েছে, আপনিও চাচ্ছেন ডাবল সি দিয়ে আমি আমার পাহাড় বানাবো। ক্লায়েন্ট যেহেতু এরকমটা চাচ্ছে, না এটা তো অন্যটা, সরি, এই যে এটা এই যে ক্লায়েন্ট এটাতে 4 স্টার দিয়েছে। 4 স্টার দিয়েছে মানে এটা মোটামুটি তার পছন্দ, পুরোপুরি পছন্দ না, এটা 3 স্টার দিয়েছে। ঠিক আছে, অনেকে রিজেক্ট করে দেয়, যাটা একদমই মানে ভালো লাগে না, যে ধরনের ডিজাইন।
আচ্ছা, আমি এখানে আমার ডিজাইনটা সাবমিট করি। সাবমিট কিভাবে করবেন? এখানে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে, ব্রাউজ ইউর ডক ফাইল। জি, ও সরি 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 সরি, এই যে এটা তাই না? এটা ঠিক আছে ঠিক আছে। এই যে এই ধরনের ডিজাইন কিন্তু বায়ার 5 স্টার দিয়েছে, দেখেন প্লেন অ্যাড করা রয়েছে। আর এখানে একটু খেয়াল করেন অন্যরা কিভাবে ডিজাইন সাবমিট করে, ওই কথোপকথনগুলো চাইলে আপনি কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। দেখেন এই ডিজাইনার, এর বাসা বাংলাদেশে, আজমল হাসান হয়তো এর নাম, এইচ দেওয়া। তো এ বলছে মানে এখানে এ লিখে সাবমিট দিয়েছে, দেখছেন টাইটেলে এ লিখেছে, ডেসক্রিপশনে এ লিখেছে, কিন্তু কমেন্টে গিয়ে যখন দেখেছে হচ্ছে ক্লায়েন্ট 5 স্টার রিভিউ দিয়েছে, তখন এই কথাটা লাগছে যে আই উইল প্রোভাইড অল গ্রাফিক্স এলিমেন্ট, ভেক্টর, ইলাস্ট্রেটর, ফটোশপ, এসভিজি, পিএনজি, জেপিজি, ইপিএস, পিডিএফ, 300 পিপিআই, হাই রেজুলেশন ডেফিনেশন, হাই ডেফিনেশন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। নেক্সট আই উইল গিভ ইউ লাইফ লং সাপোর্ট। ঠিক আছে, দেখছেন কত রকম পাম মারছে, লাইফ লং সাপোর্ট। প্লিজ রিড মাই রিভিউ অন freelancer.com. I always make the best choice to ensure client satisfaction. Please award me. ও ডাইরেক্ট কইতেছে দয়া করে আমাকে মানে বিজয়ী ঘোষণা করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনার যদি মনে হয় এই কথাটা আপনার ভালো লেগেছে, আপনি এটা কপি করে রেখে দিতে পারেন, কিংবা এটা মডিফাই করে একটু আপগ্রেড করে রাখতে পারেন। ঠিক আছে, এর পরবর্তীতে এটা দিতে পারেন। আর এখানে যে প্রত্যেকবার আপনার লিখতেই হবে যে লোগো ডিজাইন ফর ইউ বা ট্রাভেল লোগো ডিজাইন, হোপ ইউ লাইক ইট, এ ধরনের কথা যে বলতে হবে, সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনি এক এক করে শুধু কোয়ান্টিটি দিতে থাকবেন, ডিজাইন কোয়ালিটি ঠিক রেখে এক পর এক ডিজাইন দিতে থাকবেন। দেখেন এই ধরনের ডিজাইন সাবমিট করেছে। এখন আমি আমার একটু আগে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ড্র করলাম, ক্রিয়েট করলাম, ওইটা আমি একটু এখানে ডাউনলোড অপশনে গিয়ে এই যে এই দুইটা ডাউনলোড করছিলাম, এটা সাবমিট করলাম। হোপ ইউ লাইক ইট। এরপর আচ্ছা, এটা এখনও সাবমিট হয়নি, মাত্র 47 কিলোবাইট, তবুও একটু সাবমিট হতে একটু টাইম লাগছে। অনেক সময় কি হয়, নামের প্রবলেমের জন্য সাবমিট হয় না, তো আপনারা রিনেম করে নেবেন। আমি এটা ক্যান্সেল করছি, আমি ডাউনলোড অপশন থেকে এই নামটা আমি রিনেম করে নিচ্ছি। এবার হয়েছে এন্ট্রি সাবমিট। সাবমিট এন্ট্রি, এবার এটা দিই, লোগো ডিজাইন ফর ইউ, হোপ ইউ লাইক ইট। বানান ভুল, সাবমিট। তো এভাবে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন একদম নিখুঁতভাবে লোগো ডিজাইন করা যাচ্ছে, একদমই নিখুঁতভাবে, আপনি যেভাবে বলবেন সেভাবে করা যাচ্ছে। এবং প্রম্পট রেডিটাও আপনি এই চ্যাটজিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে নিতে পারবেন। তো এটা সম্পর্কে ভালো মতো এক্সপার্ট হতে হবে। কোনো মতে যা শিখলেন, বাসায় প্র্যাকটিস করলেন না, এখানে যা দেখালাম এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদের নিজে থেকে রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপর ধীরে ধীরে আপনারা এটার উপরে এক্সপার্ট হতে থাকবেন। আচ্ছা, এরপর এই লোগো রিফ্রেশ ডিজাইন, এটা একটু দেখা যাক। আচ্ছা, এটাতে বায়ার রিভিউ দেয়নি, মানে যেটাতে
বায়ার হচ্ছে স্টার দেয় না, এ ধরনের কন্টেস্ট না করাই ভালো। কারণ ক্লায়েন্ট মানে যে কন্টেস্ট হোল্ডার ও যদি একটু অ্যাক্টিভ না থাকে সেই কন্টেস্টে মজাও লাগে না। তো এটা একটু দেখি, এন্ট্রিতে যদি যাই, এখানে এই ধরনের লোগোতেও বায়ার হচ্ছে 5 স্টার রিভিউ দিচ্ছে, তার মানে এখানে একটা স্কোপ আছে। এর ডিজাইন কিন্তু অতটা ভালো লাগছে না। তারপরেও দেখি মডার্ন জিওমেট্রিক লোগো ডিজাইন, $50 কাজটা। ডেসক্রিপশনে যদি যাই, এখানে আমি দেখতে পাচ্ছি ক্লায়েন্ট হচ্ছে ডিটেলস দিয়েছে, কোনো স্যাম্পল ডিজাইন পাঠায় নাই। আমি এটা একটু ডান সাইডে নিয়ে চলে আসছি, এগুলো কিন্তু ড্র্যাগ করতে পারবেন আপনারা। ওকে, এটা একটু পড়ার চেষ্টা করি। আই এম লুকিং ফর এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এখানে কমন কথা, তাই না? লোগো ফর মাই বিজনেস, লোগো নেম ডিজার্ট ভ্যালি, ডিজার্ট ভ্যালি কনগ্রিগেট লাইফ হেলথ ফ্যাসিলিটি, কি রিকোয়ারমেন্ট মডার্ন আর্ট স্টাইল, ইউজ অফ ব্রাইট অ্যান্ড বোল্ড কালার। ওকে, এখন আচ্ছা, এটা কিন্তু অপ্রাসঙ্গিক কথা। আমরা যখন চ্যাটজিপিটি থেকে প্রম্পট রেডি করব, আমরা প্রম্পট না, আপনি যদি ক্লায়েন্টের কথা বুঝতে অসুবিধা হয়, আপনার বুঝতে অসুবিধা হয়, তাও যদি আপনি চ্যাটজিপিটিকে দিয়ে বলেন এটা আপনি একটু ডিটেলসে আমাকে বলেন, ডিটেলসে একটু বর্ণনা করেন, তাহলেও দেখবেন ও একদম ক্লিয়ারলি আপনাকে বোঝাই দিচ্ছে। ইংলিশেই বলবে কিন্তু ক্লিয়ারলি বলবে। এখানে এই কথাগুলো আপনার বোঝার বাইরেও থাকতে পারে। তো আমি এইটা কপি করলাম, চ্যাটজিপিটির কাছে গেলাম, গিয়ে আমি আবার নতুন করে চ্যাটজিপিটির লোগোতে ক্লিক করলাম, আবার নিউ হয়ে গেল, এখানে পেস্ট করলাম ওই কথাটা। প্রথমে আমি এটা সেন্ড যদি করি, তাও এখানে ডিটেলসে বলতে থাকবে। এই দেখেন, ওইটা জাস্ট ক্লায়েন্টের কথাটা এখানে দিয়ে আমি এন্টার করছি, সেন্ড করছি, এতেই ও হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছে। দেখেন ডিটেলসটা কীরকম, এখানে এরকমভাবে বলা ছিল। এবার দেখেন লোগোর নাম কোনটা, এই দেখেন বিজনেস নেম এইটা, এই যে এইটা হচ্ছে বিজনেস নেম। এখানে কিন্তু বিজনেস, আচ্ছা লোগো নেম এখানে ইন্ডিকেট করা ছিল, কিন্তু অন্যান্য জায়গায় অনেক সময় ক্লায়েন্টরা সরাসরি বলে না লোগোর নাম এইটা, লোগো ডিজাইন ফর এইটা। তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে যে আসলে লোগোর নাম কোনটা, আমি যে ডিজাইন করবো লোগোর নামটা কি। তো তখন কিন্তু এই চ্যাটজিপিটির সাহায্যে আপনি সব ক্লিয়ারলি বুঝতে পারবেন। মডার্ন হবে স্টাইল হবে মডার্ন জিওমেট্রিক অ্যাবস্ট্রাক্ট ফর্ম, তো এখানে সব বলছে। এরপর আমি ওই কথাটা একটু কপি করার চেষ্টা করি। আচ্ছা, একটু আগে আমার ওখানে কপি করাই ছিল, ওইটা আমি কিভাবে আনবো, উইন্ডোজ ভি, আমার রিসেন্টলি কপি করা কথাগুলো এখানে থাকবে। এখানে এটা দেওয়া হলো, আই ওয়ান্ট টু ডিজাইন এ লোগো ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন এই কথাটা বললে হচ্ছে, তো আমাকে প্রম্পট রেডি করে দিবে। দেখেন এইগুলো কিন্তু প্রম্পট না, প্রম্পট হচ্ছে এতটুকু। এটাও চাইলে পড়ে দেখতে পারেন। এখন ফ্রি হিসেবে আইডিওগ্রামটা হচ্ছে বেস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রি হিসেবে আইডিওগ্রাম বেস্ট ডিজাইন করে দেয়। হ্যাঁ হ্যাঁ, চাইলে আমরা নিতে পারি, কিন্তু এটা ডেলি লিমিট, প্রতিদিন আমাদের 12টা করে ক্রেডিট দেয় ফ্রিতে, 12টা ক্রেডিট দেয় পার, এই যে প্রত্যেকবার ডিজাইন করার কারণে আমাদের 2টা করে ক্রেডিট কেটে যাচ্ছে। আপনি চাইলে 1টা করে ক্রেডিটও কাটাতে পারেন, 12বার জেনারেট করতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা যারা ফ্রি ইউজার, মনে হলো যে 12টা ক্রেডিট শেষ, 6বার জেনারেট করে আমার ডিজাইন করার অপশন শেষ, আপনারা সেক্ষেত্রে মাল্টিপল জিমেইল ইউজ করতে পারেন। সবারই কিন্তু 2-3টে জিমেইল থাকে, এটা আপনারা কম্পিউটারে জিমেইলে অ্যাড করবেন। কিভাবে করবেন আমি ওইটাও ক্লিয়ারলি বলে দিচ্ছি। আর এটা লগ আউট করে কীভাবে অন্য অ্যাকাউন্টে লগ ইন করবেন ওইটাও ক্লিয়ার করব।
তো এখানে দেখেন এইটা আর এইটা, প্রথমটা এবং শেষটা কিন্তু সুন্দর ডিজাইন করে দিয়েছে ওর কথা অনুযায়ী। আমি এটা ডাউনলোড করছি, এটা ডাউনলোড করছি, যেহেতু দিয়েছে সবগুলোই আমি দিতে পারি ক্লায়েন্টকে। ক্লায়েন্টের আসলে কোন ডিজাইন যে পছন্দ হবে এটা বলা মুশকিল। তো এই ডিজাইন পছন্দ হলো। আচ্ছা, এখন আমি আরেকটা ট্রিক্স আপনাদের বলি। এখানে আপনার কোনো মতে মনে হলো যে এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে, 5 স্টার রিভিউ দিয়েছে এবং ক্লায়েন্ট ওখানে কমেন্টও করেছে। কমেন্ট কীভাবে করে আপনি কীভাবে বুঝবেন? এটার উপর যদি ক্লিক করেন এখানে বোঝা যায় আসলে কমেন্ট করলে। এই যে একটা মহিলা হচ্ছে, এটা বাংলাদেশের, উনি হচ্ছে কন্টেস্টে 4 স্টার মানে টপে রয়েছে। যদি 5 স্টার দেয় তারটা কিন্তু সবার প্রথমে থাকে। তো এখানে রাইট কমেন্ট, আপনিও চাইলে এখানে কমেন্ট করতে পারেন ডিজাইন সম্পর্কে। তো এখানে বলতে পারেন যে এই ডিজাইন সম্পর্কে ক্লায়েন্ট এখানে কমেন্ট করে যে এই ডিজাইনটা আমার ভালো লেগেছে কিন্তু কালারটা ভালো লাগেনি, কিন্তু ফন্ট স্টাইলটা ভালো লাগেনি। যখন এভাবে আপনাকে ইন্ডিকেট করে বলবে তখন মনে হলো যে না, ক্লায়েন্টের পছন্দ তো এরকম, তখন আপনি এই ডিজাইনটা কপি করবেন। কপি করে আপনি চাইলে এই যে এটা যদি আপনি কপি করেন, কপি করে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এখানে নতুন করে চ্যাট জিপিটির লোগোতে ক্লিক করলেন, নিউ হয়ে গেল। এখানে আপনি ওই ডিজাইনটা পেস্ট করলেন, এই যে ডিজাইনটা পেস্ট করলেন, এরপর আপনি দুইটা পেস্ট হয়ে গেছে। উইন্ডোজ ভি দিয়ে এই যে মানে ওই প্রম্পট তৈরি করার যে কথাটা, আচ্ছা অ্যানালাইজ দিস ওয়ার্ডের জায়গায় ইমেজ লিখে দিলাম। অ্যানালাইজ দিস ইমেজ ফর দ্য ক্লায়েন্ট অ্যান্ড প্রিপেয়ার মি এ লোগো ডিজাইন প্রম্পট। এই কথাটা বললে ওই এই ইমেজকে কেন্দ্র করে আমাকে একটা হচ্ছে লোগো ডিজাইন প্রম্পট রেডি করে দিবে। ঠিক আছে, এভাবেও চাইলে আপনারা লোগো ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে প্রম্পটের কথাটা ক্রিয়েট এ লোগো ডিজাইন প্রম্পট। আচ্ছা, এটা এই যে এবার আরেকটু শর্ট করে দিয়েছে, এইটা দিয়ে আপনি লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন আমি এইভাবে একটা করার চেষ্টা করি। আপনারা কি সবাই ক্লাসটা বুঝতে পারছেন? আমি এইভাবে একটা ডিজাইন করি। ওকে, লাস্ট কোনটাই ছিলাম এটাতে। যে কোনো একটা কিছু লিখে এটা সাবমিট করা যেতে পারে। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে আপনার কন্টেস্টটা যদি অনেকের ভিড়ে হারিয়ে যায় আপনি কিভাবে বুঝবেন? প্রথমত যাদের রিভিউ দেওয়া থাকে তাদেরটা সবার আগে থাকে, 5 স্টার সবার প্রথমে, তারপরে 4 স্টার, এরকম পর্যায়ক্রমে থাকে। যেমন এখানে 3 স্টার পর্যন্ত। তারপরে গিয়ে এই যে আমার ডিজাইনটা সাবমিট করা, আর আমার পরপরই আরেকজনও সাবমিট করে ফেলেছে। তো আমি যেহেতু এখান থেকে 4টা ডিজাইন পেয়েছিলাম, 4টাই সাবমিট করি। হ্যাঁ, এন্ট্রি সেল প্রাইস দেওয়া যাবে, কিন্তু ওইটা না দিলেও সমস্যা নেই। ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে আপনাকে বিজয় ঘোষণা করবে অথবা মেসেজ দিবে। ডিজাইন পছন্দ হলে আপনাকে মেসেজ দিবে আপনি এটা কত ডলারে বিক্রি করেন, তখন আপনি চাইলে আলাদাভাবে আপনাকে অ্যাওয়ার্ড দিতে পারবে। একজনই যে উইন হয় তা না, একটা কন্টেস্টে অনেক সময় 3-4 জনকে উইন ঘোষণা করে, 3-4 জনের কাছ থেকে ডিজাইন নিয়ে নেয়, মানে একজনকে উইন দেয় আর বাদ বাকিগুলোকে অ্যাওয়ার্ড দেয়।
এখানে চাইলে আপনি, এটা যেহেতু 50 রয়েছে, আপনি $20 চাইলে বিক্রি করে দিবেন, এটাও দিতে পারেন। আচ্ছা, পর্যায়ক্রমে 4টা আমি সাবমিট করি। ব্যাস, এবার একটু আগে যেভাবে আইডিওগ্রামকে প্রম্পট দেওয়া হলো ওই অনুযায়ী দেখেন ডিজাইন করে দিয়েছে, দেখছেন? আমি চ্যাট জিপিটিকে বললাম যে এই ডিজাইনটা অনুযায়ী আমাকে একটা প্রম্পট রেডি করে দিতে, সেই অনুযায়ী প্রম্পট রেডি করে দিয়েছে, আর সেই অনুযায়ী সেই জিনিসগুলো রেখে এখানে ডিজাইন করেছে। এখানে ডিজাইন এটা আমার কাছে ভালো লাগছে না, এটাও এত ডিটেলস ভালো লাগে না, এইটা মোটামুটি চলে, এটা ডাউনলোড করা যায়। এরপর এটাও নেওয়া যায়, এই দুইটা সাবমিট করি। ব্যাস। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা কি এতই সহজে আমি যেভাবে বলছি এভাবে ডিজাইন করবেন? এত সহজে ডিজাইন করলে কন্টেস্টে উইন হওয়া একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, গতকালও ওই যে গতদিন দেখালাম না, গত ক্লাসে ছিল আতিক নামে ছেলেটা। আচ্ছা, আতিকে ডাক দাও তো বাইরে থেকে, যাও যাও, আতিকে ডাক ডেকে নিয়ে আসো। ও এই কন্টেস্টে গতকালও একটা $30 কন্টেস্টে উইন হয়েছে, নাই না? দেখেন, চেষ্টা করবেন আমি যেটা বললাম $50 ভিতরে যেসব কন্টেস্ট এইগুলোতে অংশগ্রহণ করা। আর ইন্টারফেস সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, তারপরেও আপনাদের উচিত হবে, যেহেতু এটা আপনাদের জন্য নতুন একটা মার্কেট প্লেস, এটা সম্পর্কে অন্তত 5-10টা ভিডিও তো দেখা উচিত, তাই না? যেটা সম্পর্কে আপনি একদমই নতুন সেটা সম্পর্কে আপনাদের একটু যাচাই বাছাই তো করা উচিত। তো আপনাদের উচিত হবে এইগুলো সম্পর্কে একটু ভিডিও দেখা, কিভাবে উইন হওয়া যায়। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমি যতটুকু বললাম এটাও অনেকে প্র্যাকটিস করছেন না। আচ্ছা, এখানে কন্টেস্ট করেনি কে কে? মানে এই যে গত 3টা ক্লাসে 2টা ক্লাসে দেখেন 2-4 বেশিরভাগই তো করেননি। আচ্ছা, আমাকে একটু এক্সকিউজগুলো বলেন তো, করা হয়নি কেন? হ্যাঁ, অলসতা বলতে হবে সরাসরি, যে আমার ভালো লাগে না, ডাইরেক্ট বলতে হবে ভালো লাগে না। না, তাহলে কন্টেস্ট করনি কেন? ব্যস্ততা ছিল কোনো কাজে? কোনো কাজে ব্যস্ততা ছিল না, এটাই সত্যি কথাই, সত্যি কথা সব মানে ভালোভাবে বলতে হবে। আমার কোনো ব্যস্ততা ছিল না, তারপরে আমার ভালো লাগছে না। রাজেন্দ্র কয়টা কন্টেস্ট হয়েছে? হয়নি, সাবমিট নেয়নি, তাই তো? প্রোফাইলটা দেখতে হবে। আচ্ছা, আপনি বলেন কি জন্য করেননি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পিছিয়ে যাচ্ছেন, কিন্তু ধানের কাজ করেন, কিন্তু রাতে তো একটু সময় দিতে হবে না, এটাও তো গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এরপর আপনি কয়টা হয়েছে কন্টেস্ট? 3টা কন্টেস্ট করেছেন, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আচ্ছা, আপনার হয়েছে? কেন হয়নি?
পরীক্ষা চলছে? ও, বাসায় সমস্যা চলছে আপনার? ও আচ্ছা, এখন দেখেন, কন্টেস্ট না করলে এটা সম্পর্কে আপনি অভিজ্ঞ হতে পারবেন না। আপনি যখন 2-4টা মাঠে না নামলে কেউ ফুটবল খেলা বা কোনো খেলা শেখে? আগে খেলতে হবে তো নাকি? ডিজাইন এই এখানে আপনি যদি মনে করেন সম্পূর্ণ আমি শিখে তারপরে লাগবো, আর 2-4টা কন্টেস্ট করলাম, আমি কেন উইন হচ্ছি না বা ইনকাম হচ্ছে না, এরকম হলে হবে না। এখানে কন্টেস্ট করার উদ্দেশ্য থাকবে, এদিকে খেয়াল করেন সবাই, কন্টেস্ট করার উদ্দেশ্য থাকবে আমরা ডিজাইনের প্র্যাকটিস করব, আমাদের কাজটা যাতে ভালোভাবে চর্চা হয়, এই একটা উদ্দেশ্য। আর শুধু চর্চায় না, এখান থেকে ইনকাম সম্ভব এবং খুব ভালোভাবে সম্ভব। আপনি যদি, আমি এটা আপনাদের লিখে দিতে পারবো যে আপনি এখান থেকে 30 দিনের ভিতরে ইনকামে যেতে পারবেন। 30 দিনের ভিতরে। প্রথম দিকে আপনারা যেহেতু বিগিনার্স, আপনারা নতুন, আপনারা ডিজাইন সম্পর্কে এখনও সেভাবে প্র্যাকটিক্যালি ভালো পারেন না, বোঝেন না। তো এখানে আপনারা যখন 10টা-15টা কন্টেস্ট করবেন তখন দেখবেন আপনাদের ভিতরে একটা কনফিডেন্স আসছে, না এই কন্টেস্টে আমি উইন হব। আচ্ছা, ইংরেজি দেখে মানে রিডিং পড়ে বুঝতে পারেন এমন কেউ আছে এখানে? ইংরেজি দেখে রিডিং পড়ে বুঝতে পারে না? সবাই তো বোঝেন, তাই না? অনেকের দুর্বলতা থাকতেই পারে। এখন কথা হচ্ছে, ইংরেজি আপনি কয়েকদিন এই গুগল ট্রান্সলেটে বিশ্লেষণ করতে থাকবেন, এই ট্যাবে আগে ইংরেজি পড়বেন, এবার ওইটা বাংলা বোঝার চেষ্টা করবেন। এখানে নতুন কোনো যদি ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডের আপনার মনে হলে ট্যালেন্টেড শব্দের অর্থ কী, সি ডিকশন, এই দেখেন, এটা ডাবল ক্লিক করবেন, সি ডিকশনারি, ট্যালেন্টেড মানে কি ওইটার অর্থ আপনি বুঝে যাবেন। এইভাবে নিজের চেষ্টায় ইংরেজি আপনাদের শিখতে হবে। আপনার ইংরেজির জন্য আলাদাভাবে মাস্টার রাখতে হবে না, শিখতে হবে না। আপনি এটা যদি এভাবে শিখতে থাকেন। আচ্ছা, হিন্দি কথা আমাদের কেউ শিখায়েছে? আপনারা কিন্তু ম্যাক্সিমামই হিন্দি পারেন। কেন পারেন কন তো? মুভি দেখে, কার্টুন দেখে, এইগুলো দেখে দেখে কিন্তু আমরা হিন্দি শিখে যাই। আর অনেকটা আমাদের ভাষার সাথে মিল আছে, এই জন্যও পারি। ইংলিশও কিন্তু আমরা ছোট থেকে পড়ে আসছি, তাই না? আমরা ইংরেজি পারবো না কেন? অবশ্যই পারবো। আচ্ছা দেখেন, এই যে এখানে এই যে আতিক, এই ক্লাসে ছিল, একটু আগে বাইরে গেল। তো ওই যে গতকাল রাতেও একটা উইন করা হয়েছে, তারপর এই যে তার আগে 2 দিন আগে একটা উইন করা হয়েছে। তো আপনারা কেন পারবেন না? ও যদি পেরে থাকে আপনি কেন পারবেন না? এভাবে ওই যে গতদিন উইথড্র দিয়েছে কিছু টাকা, ব্যাংকে অ্যাকাউন্ট করে ও উইথড্র দিয়েছে। তো আপনারাও পারবেন। এখন আমি যে প্রসেসগুলো বললাম, এটাই হচ্ছে প্রসেস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মানে আমাদের ডিজাইনের মূল জিনিস না, ওইটা আমাদের একটা কাজের মানে অ্যাসিস্ট্যান্ট, আমাদের কাজের একটা সহায়ক। কিন্তু ওইটাই যদি আপনি পুরো আপনার স্কিল বানিয়ে নেন তাহলে কিন্তু সমস্যা। আপনাদের ডিজাইন স্কিলটা গুরুত্বপূর্ণ, ডিজাইন নলেজটা গুরুত্বপূর্ণ। আর যে কোনো ডিজাইন করার আগে আপনাদের যেটা বললাম, আগে ওইটা সম্পর্কে পিন্টারেস্টে, গুগলে সার্চ দিয়ে আপনার বুঝতে হবে যে আসলে এই ধরনের ডিজাইন আসলে হয় এটা কেমন। ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে বলছিলাম যে ডেইলি রুটিনটা ফলো করতে হবে এবং মেসেঞ্জার গ্রুপে বলতে হবে 3 আওয়ার্স ডান। এটা দেখলাম অনেকে বলেছেন 3 ঘন্টা সময় দিতে পারেনি, এমন কেউ আছেন? আমি তাকে অপমান করব না, একটু জাস্ট হাত তোলেন। 3 ঘন্টা সময় দিতে পারেননি একজন? হ্যাঁ, গ্রুপে লেখা হয়নি। আর কেউ আছেন যে 3 ঘন্টা সময় দেননি? হ্যাঁ, বুঝিনি। গতকাল দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, এই যে আতিক, এই হচ্ছে এই সব গত ক্লাসেও একটা উইন করাইছে, আজকেও একটা উইন করাইছে। এখন আমি তোমার থেকে যেটা জানতে চাচ্ছি, আমি তো রেগুলার কন্টেস্ট করি না, আমি মূলত ফাইবারে কাজ করি।
আপনি ফ্যানের নিচে বসেন, 2 মিনিট বসেন ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখেন একটু। জি হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি ফ্যানের নিচে বসতে পারেন, আর যদি বাইরে যেতে চান যান। আচ্ছা এখানে খেয়াল করেন সবাই, freelancer.com সম্পর্কে আমার তোমার কাছে কিছু প্রশ্ন আমি করব। তুমি কন্টেস্ট করো সাধারণত কত ডলার থেকে কত ডলারের ভিতরে? হ্যাঁ হ্যাঁ সবই করা হয়। হ্যাঁ আচ্ছা, এরপর শুধুমাত্র কি লোগো ডিজাইনের কন্টেস্টই করা হচ্ছে? হ্যাঁ কঠিন হয়ে যায়। আচ্ছা এরপর একটা কন্টেস্টে কতগুলো এন্ট্রি সাধারণত দেওয়া হয়? আচ্ছা এই দেখেন, এন্ট্রি বলতে ডিজাইন, এই যে একটা কন্টেস্টে আপনি যদি 2-4টা ডিজাইন দিয়ে রেখে দেন, এটা অনেকটা লটারির মতো, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা একটা লটারির মতো, এই যে একটা লটারি, যে হচ্ছে উইন হবে সে হচ্ছে $32 পাবে। এখন এখানে আপনি যদি 2টা টিকিট কাটেন, লটারি তো টিকিট কাটে তাই না, 2টা কি 4টা টিকিট কাটেন, তাহলে আপনার উইন হওয়ার সম্ভাবনা কমে যাবে। যদিও এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার ডিজাইনটা, আপনার ডিজাইন যত ভালো হবে, বাইরের চোখে যদি পড়ে যায় তাহলে উইন হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনি দেখা যাচ্ছে এখানে টোটাল এন্ট্রি আছে 400, আপনি যদি 100 ডিজাইন একাই করেন তাহলে আপনার উইন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য কন্টেস্টে উইন হওয়ার একটা মানে হ্যাকস বা ট্রিক্স হচ্ছে, আপনারা ওই 10টা কন্টেস্টে অংশগ্রহণ না করে 2-3টা আপনার ভালো লাগে এরকম দেখে 2-3টা কন্টেস্ট বেছে নেবেন। ওই 2-3 দিন ধরে ট্রাই করবেন। অনেকে প্রথম চান্সেই প্রথম হাইপেই হচ্ছে ডিজাইন সাবমিট করে রেখে দেয়, এরপরে মানে প্রথম দিন খুব বেশি কন্টেস্টে সাবমিট হয়। ধরেন এই কন্টেস্টে আপনি 5টা ডিজাইন সাবমিট করলেন, মনে হলো এটা আমি এখনও মানে পরিপূর্ণ না এখানে ডিজাইন সাবমিট করে, আপনি কালকেও এটা করবেন, সেক্ষেত্রে এটা আপনি আবার খুঁজে পাবেন, এই কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে স্টার মার্কে ক্লিক করে বুক মার্কে অ্যাড করে রাখবেন। এবার কালকে যখন কন্টেস্ট করতে যাবেন তখন আপনার তো এটা আরও বোঝা, এটা অলরেডি একবার আপনি রিসার্চ করে রেখে দিয়েছেন আপনি কন্টেস্টটা কীরকম হবে, তখন ওইটা ডিজাইন তুলনামূলক আপনার করতে সহজ হবে, করতে ভালো লাগবে। এই দেখেন নতুন ট্যাব নিলে এই যে বুক মার্কে অ্যাড করে রেখেছি, পরের দিন আবার খুললে আমি এখানেই পেয়ে যাব। এভাবে ওখানে অ্যাড করে রেখে দিবেন। আচ্ছা ও বলল যে 5টা 10টা এমনকি 50টা পর্যন্ত এন্ট্রি সাবমিট করে, ডিজাইন সাবমিট করে, এতে করে ডিজাইন মানে ওই কন্টেস্টে উইন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আচ্ছা এর বাইরে ডিজাইন করা হয় মূলত শুধুমাত্র কি তুমি এআই নির্ভর নাকি ইলাস্ট্রেটরে ফন্ট টন্ট চেঞ্জ করো? অনেক সময় হচ্ছে যে এআই কে যদি আমি প্রম্পট দিই, হ্যাঁ সে হচ্ছে যে আপনার লাইফস্টাইল বিজনেস তার নিচে যেগুলো টেক্সট আছে ওগুলো কানেক্ট দিতে পারে না। হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার লোগোর ভিতরে অনেক খুঁত থাকে, হ্যাঁ হ্যাঁ যেগুলো এগুলো এআই জেনারেটেড বোঝা যায়। আর বাইরে কখনো এগুলো এআই জেনারেটেড রিজেক্ট করে বেশি। সেই জন্য ওইগুলো ঠিকঠাক করে তারপরে অনেক সময় হচ্ছে মোকাপে প্রেজেন্টেশন করে দিলে আর বাইরের কি পাওয়া যায় বেশি আপনার। হ্যাঁ মোকাপে প্রেজেন্টেশন করলে বাইরে দেখে আর কি উইন করার সম্ভাবনা বাড়ে। এই হচ্ছে বিষয়, আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কন্টেস্ট করবেন। আর কন্টেস্ট করতে হবে আপনাদের এই এক সপ্তাহ টার্গেট দিলাম, আজকে শনিবার, সামনের শনিবারের ভিতরে মানে আবার সামনের শনিবারের ভিতরে আমি চাই আপনারা 20টে কন্টেস্ট করবেন, গুনে গুনে 20টে কন্টেস্ট করবেন এবং এই কন্টেস্টগুলো আমাকে দেখাতে হবে, শুধু মুখেই বললে হবে না। কিভাবে দেখাবেন আমি সেটাও বলে দিচ্ছি। যে কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন ওই কন্টেস্টগুলোর একটা দরকার এখানে একটা গ্রুপ করবেন। এই দেখেন খেয়াল করেন, এই যে এটা হচ্ছে বুকমার্ক বার, এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন অ্যাড ফোল্ডার,
এখানে ফোল্ডারের নাম দিলেন, কন্টেস্ট নামেই দিলেন, সেভ। এর ভিতরে আপনি হচ্ছে এই কন্টেস্টটা এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, এই যে এর ভিতরে থাকলে এইভাবে আপনি 20টে রাখবেন। প্রত্যেকটা কন্টেস্টে কমসে কম 10টা ডিজাইন সাবমিট করতে হবে। প্রত্যেকটা কন্টেস্টে এন্ট্রি সাবমিট করতে হবে কমপক্ষে 10টা ডিজাইনই কি আপনি এআই ক্রিয়েট করবেন? না, আপনি একটা ডিজাইন ডাউনলোড করলেন। আমি একটু উদাহরণস্বরূপ দেখাই, খেয়াল করেন। আমি এই যে এটা হচ্ছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার, এর মাধ্যমে আমি এই ডিজাইনটা ভেক্টর করলাম। আপনি সরাসরি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা দিলেন, এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল। এটা পুরোটা ধরে আমি এখানে নিয়ে আসলাম, কারণ এই ট্যাবে আপনারা কাজ করবেন না, এখানে আপনি কালার পাবেন না, অনেক প্রবলেম হয়। এটা সেভ যেহেতু নাই, এই ফাইলে রাখবেন না, আপনি যেটা ইলাস্ট্রেটর ফাইল নেবেন ওইটাতে করবেন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে খেয়াল করেন, এটা জুম করলে বুঝতে পারবেন এই যে এইটা অনেক খুঁত থেকে যায়, এইগুলো আপনাকে নিজেই এটা রিমুভ করে দিতে হবে। এটা কিভাবে রিমুভ করা যায় আমি একটু এগুলো পর্যায়ক্রমে দেখানো উচিত। আমি একটা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম, একদম কোনা বরাবর। এবার শিপ ধরে এটা ধরলাম, শেপ বিল্ডার টুলে গিয়ে আমি অলটা চেপে ধরে এটা কেটে দিলাম। এভাবে করা যেতে পারে, এই একটা পদ্ধতি। এরপর দেখেন আরেকটা পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলে এসে আমি একদম এই দাগ বরাবর এসে, আচ্ছা এই জায়গাতে অলটা চেপ, সরি একটু মুভ হয়ে গেছে, কন্ট্রোল জেড, এইভাবে অলটা চেপে একটা বাউন্ডারি ক্রিয়েট করলাম, কেটে গেল। এবার উপর থেকে এইভাবে বাউন্ডারি ক্রিয়েট করলাম, এই পাশ থেকে ঠিক হয়ে গেল। এভাবে এটা রিমুভ করা যেতে পারে। আচ্ছা, এভাবে এই ধরনের টেকনিকগুলো আপনারা যতদিন না ডিজাইন নিজে নিজে করবেন ততদিন এগুলো আপনাদের আয়ত্তে আসবে না। দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে একটু খুঁত থেকে গিয়েছে, পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করে আইড্রপার টুল দিয়ে এটা ব্ল্যাক করে দিলাম। এবার এই লেখাটা তেমন একটা ভালো লাগছে না, তাই না? আপনি এটা সরাসরি একটা দিলেন, এখানে ফন্ট চেঞ্জ করে একটা দিলেন, দুইটা মোকআপ, একটা মোকআপে ইউজ করে দিলেন, আরেকটাতেও ফন্ট ইউজ করে কিংবা কালার ও যেভাবে বলেছে ওইভাবে দিলেন। এখানে এরকম রয়েছে, মনে হলো যে এখানে পাখি দেওয়া উচিত, মানে আমি একটা কথা বললাম, তো আপনি গুগল থেকে পাখির শিলুটি ডিজাইন এখানে নিয়ে এসে দিলেন। এইভাবে মডিফাই করে করে একই ডিজাইনের 3-4টে ভেরিয়েন্ট করে আপনারা দিতে পারেন, 3-4টে আলাদা আলাদাভাবে সাবমিট করবেন। এভাবে একটা কন্টেস্টে আপনি 10টা এন্ট্রি দিতে পারেন। আশা করি আমার কথাগুলো ক্লিয়ার। যদি আমার এই কথাগুলো আপনার মনে না থাকে, ক্লাসের বিষয়গুলো, আপনারা আবার ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন, দেখে ওই অনুযায়ী সামনের ক্লাসের ভিতরে আপনাদের এখন যেটা প্রয়োজন, এখন মানে প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা, এখান থেকে যে ডিজাইনগুলো হবে, এই ডিজাইনগুলো কিছু সুন্দর সুন্দর ডিজাইন হতে পারে, তাই না? এই যে এই ডিজাইনটা আমার মনে হলো ভালো লাগছে, এটা মোকআপে ইউজ করে আরও ভালো লাগছে, আমি এটা আমি আমার পোর্টফোলিও সাইটেও আপলোড করব। আপনাদের পোর্টফোলিও সাইট কি তৈরি করা হয়েছে? ড্রিবল, বিহ্যান্স, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে
লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, টুইটার এখন এক্স, ইনস্টাগ্রাম, এ সবগুলোতেই যে করতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনাদের এটা আমার দায়িত্ব থেকে আমি আপনাদের সব ধরনের অ্যাকাউন্ট আপনাদের করে দিয়েছি। আপনারা চাইলে ওখানে নিজেকে ব্র্যান্ডিং, বিভিন্ন সাইটে ব্র্যান্ডিং করতে পারেন এবং ওখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। রেগুলার আপনি পোস্ট করলে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিবে। আমি পেয়েছি, কয়েকটা ক্লায়েন্ট আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। তো আপনারাও যদি ওখানে একটা নিজের পজিশন তৈরি করেন, ওখান থেকেও ক্লায়েন্ট পাবেন। এখন যে কোনো একটা সাইটও চাইলে বেছে নিতে পারেন, ড্রিবল কিংবা বিহ্যান্স, সোশ্যাল মিডিয়া একটা সাইট বেছে নিলেন, দেখা যাচ্ছে শুধু লিঙ্কডইনটা বেছে নিলেন, কিংবা শুধুমাত্র ইনস্টাগ্রামটা বেছে নিলেন। তো এভাবে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা করবেন, ওইগুলো ওখানে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে হবে আমি সোজা বাংলায় আপনাদের ওখানে কি লিখবেন সেটা, আপনাদের তো ক্রিয়েটিভিটির দরকার আছে। আমি যদি সব কিছু আপনাদের লিখে দিই তাহলে তো এটা আপনাদের নিজেদের সৃজনশীল মনোভাবটা আসলো না, তাই না? আমি আপনাদের নির্দেশনা দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা বাসায় গিয়ে ট্রাই করবেন। এটাই হচ্ছে প্রসেস। ওখানে যখন আপনি একটা ডিজাইন সাবমিট করবেন, সে আপনারা একটা লোগো ডিজাইন সাবমিট করলেন, আপনি বলতে পারেন রিসেন্ট ক্লায়েন্ট ওয়ার্ক, লোগো ডিজাইন প্রজেক্ট। এরপর বলতে পারেন যে আমি লোগো ডিজাইনে এক্সপার্ট, নির্দিষ্ট করে বলতে পারেন যে ভিনটেজ লোগো বা মিনিমালিস্ট লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে আমি এক্সপার্ট। আপনারা চাইলে আমাকে দিয়ে কাজটা করায় নিতে পারেন, এরকম ধরনের একটা কথা আপনারা ওখানে বলবেন এবং ওখানে বলতে পারেন যে কাজের জন্য আমাকে মেসেজ দিতে পারেন। এই হচ্ছে মূল প্রসেস। এই যে সাধারণ আমি এলোমেলো ভাঙাচোরা একটা কথা বললাম, আপনারাও এটা গুগল ট্রান্সলেটে বলবেন, বলে ওইটা একটা নোটপ্যাড ফাইল রেডি করে আপনারা সংরক্ষণ করতে পারেন। এখন যদি মনে করেন এটা আমার কাছে আনপ্রফেশনাল কথা মনে হচ্ছে, তাহলে আপনারা ওই কথাটাকে চ্যাটজিপিটির কাছে দিবেন, দিয়ে বলবেন যে এটাকে আরেকটু শ্রুতিমধুর কিংবা প্রফেশনাল একটা কথা বানিয়ে দিন। দেখবেন ওরা সুন্দর করে একটা চ্যাটজিপিটি একটা টেক্সট রেডি করে দিচ্ছে, আপনারা ওইটা ইউজ করে করতে পারেন। এবং ওইটা শুধুমাত্র একবারই ইউজ করবেন বিষয়টা তো এরকম না। আপনাদের উচিত হবে যে ওইটাকে নোটপ্যাড ফাইলে ওইটা সংরক্ষণ করতে। আর আপনারা চাইলে গুগলেও সংরক্ষণ করতে পারেন, গুগল শিট আছে, গুগল শিটটা ইউজ করতে পারেন। আচ্ছা, গুগল শিট বলতে আপনারা গুগল শিট দেখেছেন? আচ্ছা, আরেকটা আছে, এখানেও আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো রাখতে পারেন। আপনাদের গুগল শিট দেখাইছি, শিটে তো হচ্ছে হিসেব, মানে যেমন হচ্ছে ওই যে পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য রাখে। আরেকটা হচ্ছে গুগল ডক, এখানে আপনাদের গুরুত্বপূর্ণ টেক্সটগুলো এখানে রাখতে পারেন। আর যদি মনে করেন না, এই যে ডেলি রুটিনের মতো করে আমরা টেক্সট ডকুমেন্টে সেভ করে রাখবো, এটাও পারেন। গুরুত্বপূর্ণ যেসব টেক্সটগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হবে ওইগুলো এখানে রাখতে পারেন। এই হচ্ছে প্রসেস। এখন দেখেন, freelancer.com আমরা এই এক সপ্তাহ ভালো মতো ট্রাই করব। এই এক সপ্তাহের ভিতরে কোনো সমস্যায় পড়লে আমি ওইগুলো সলভ করে দিব। আমাকে সরাসরি কল দিবেন কোনো প্রবলেম ফেস করলে, কিছু জানার থাকলে। আর এর পরবর্তীতে এই সপ্তাহ পরে আমরা আগের ব্যাচগুলোতে, ব্যাচ 4-এ ব্যাচ 3-তে যেটা করছি, যে সব ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার কাছে মনে হলো যে ওইটা আসলে সময়ের অপচয়, সময় নষ্ট। যেমন হচ্ছে মার্কেট প্লেস অনেকগুলো আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেকগুলো আছে, আপওয়ার্ক, কে ওয়ার্ক, তারপর হচ্ছে এটা হচ্ছে এনি টাস্ক। এইসব সাইটগুলোতে কাজ পাওয়া যায় কিন্তু তুলনামূলক অনেক কম, ওখানে কাজ পাওয়া যায় অনেক কম। তারপরে কে ওয়ার্ক, এখানেও অনেক কম পাওয়া যায়। কিন্তু আমি চাই আপনাদের অযথা সময় নষ্ট না করতে। আপনারা যখন একটা মার্কেট প্লেস, 2টা মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে একটা পজিশন তৈরি করতে পারবেন, পরবর্তীতে আপনারা নিজেরাই এইসব সাইটে অ্যাকাউন্ট করে, কারণ অ্যাকাউন্ট করা তো সিমিলার প্রসেস, মানে একই রকম প্রসেস, আপনারা পজিশন তৈরি করতে পারবেন।
কিন্তু আমি চাই ফাইবার এবং freelancer.com এই দুইটাতে করতে। আপওয়ার্কে আগে ফ্রিতে কানেকশন পাওয়া যেত, এতে করে যারা আমরা নতুন আছি বিগিনার, আমরা চাইলে ওখানে আমাদের একটা পজিশন তৈরি করতে পারতাম, কিন্তু বর্তমানে ওখানে ফ্রি কানেক্ট দিচ্ছে না, আপওয়ার্কে কানেকশন কিনে নিতে হয়। আর ওখানে যে হচ্ছে গিগ সিস্টেম বা প্রজেক্ট সিস্টেম ওটা অতটা পপুলার না। এই কারণে আমি চাচ্ছি আপনাদের অযথা সময় নষ্ট না করে যেটা গুরুত্বপূর্ণ সেটাতেই সময় দিয়ে যাতে দ্রুত সময়ের ভিতরে আর্নিংয়ে যেতে পারেন ওই প্রচেষ্টাটা করা। তো এই এক সপ্তাহ আমরা ভালো মতো সবাই ডেলি রুটিনটা ফলো করব। এই ডেলি রুটিনের ভিতরেই কিন্তু কন্টেস্ট, এটা মনে রাখবেন। দেখেন আমি প্রথমে বলেছি হচ্ছে হোমওয়ার্কটা করতে হবে। আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, এখন থেকে এই এক সপ্তাহ কোনো হোমওয়ার্ক থাকবে না। হোমওয়ার্ক একটাই, সেটা হচ্ছে ডেলি রুটিনটা। এরপর ইলাস্ট্রেটরের ট্রিক্স ভিডিওটা দেখতে হবে, লোগো ডিজাইনের ট্রিক্স ভিডিও দেখতে হবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ধারণা নিতে হবে। আইডিওগ্রাম বা লিওনার্দো নতুন কোনো সাইট আসলে আপনি সরাসরি সার্চ দেবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে লোগো ডিজাইন করা যায়, কিংবা এটা ইংরেজিতে বলতে হবে, বাংলায় বললে হবে না। গুগল ট্রান্সলেটে বাংলায় লিখলেন, ইংলিশ হলো, এবার সার্চ দেবেন। আচ্ছা, সবাই কি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করতে পারেন? এখানে বাংলা লিখে, আপনাদের তো সবার হতে মাইক্রোফোন নাই, তাই না? এখানে আপনাদের তো মাইক্রোফোন না থাকলে আপনারা এখানে লিখবেন, যেমন AMI লিখলে এখানে আমি হয়, আমি চাচ্ছি, CCHI দিলে উচ্চারণ হবে। এখানে একটা খেয়াল করেন, এখানে চাচ্ছি লিখেছি, এখন যদি স্পেস প্রেস করি তাহলে কাচ্ছি হয়ে যাবে। তো কাচ্ছি তো আমরা চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি হচ্ছে চাচ্ছি, তাহলে 2তে প্রেস করতে হবে, কিবোর্ড থেকে 2, তাহলে চাচ্ছিটা চলে আসবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনাদের শিখতে হবে। আপনারা এটা না শিখলে, মানে এটা ট্রাই না করলে কিন্তু পারবেন না। তো ট্রাই করবেন। গুগল ট্রান্সলেট আমাদের অনেক কাজে সহায়ক, এটা ভালো মতো শিখতে হবে আপনাদের। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে প্রথম দিকে এটা দেখেন, খেয়াল করেন ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, এটা কি সবাই বুকমার্কে অ্যাড করে রেখেছেন? আপনারা বুকমার্কে অ্যাড করেননি কে কে? ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও প্রতিদিন কি সার্চ দিয়ে ভিডিও দেখেন? আপনারা সার্চ দিয়ে দেখলে হবে না, এটা বুকমার্কে অ্যাড করতে হবে। তো আপনারা এখানে নতুন একটা বুকমার্ক ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, সেই ফোল্ডার নাম হবে টিউটোরিয়াল। এর ভিতরে কি রাখবেন খেয়াল করেন, এই যে এটা সাতোরি গ্রাফিক্স, এ অনেক ভালো ভালো টিউটোরিয়াল বানায়। আমি এর লিঙ্ক হয়তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। খেয়াল করেন, এই যে এইটা সাতোরি গ্রাফিক্সের এই প্লে লিস্টের সিরিজটা আপনাদের দিয়ে দিয়েছি। খেয়াল করেন প্লে লিস্টগুলো কেমন হয়, একটা ভিডিও দেখলে সাইডে ওর সমস্ত ভিডিও চলে আসে, ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, এটা যে প্লে লিস্টের লিঙ্ক আপনাদের আমি দিতে পারিনি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এই ভিডিওটা রিসেন্টলি দেখছি, দেখে আমার কাছে অনেক ভালো মনে হলো, এটা আপনারা দেখতে পারেন। 4 ঘন্টার একটা ভিডিও, এটা আপনারা দেখতে পারেন। এই দেখেন 4 ঘন্টা 7 মিনিটের এই ভিডিওটা, আমি যদিও অর্ধেক পর্যন্ত দেখেছি, বাকিটা শেষ করব। তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। কম্পিউটার বেসিক বলে শুধু বেসিক না, এই সাধারণ বিষয়গুলো আমরা কম্পিউটার চালাই, শুধুমাত্র ব্রাউজারে ঢুকি, ইলাস্ট্রেটরে ঢুকি, ব্যাস এতটুকুতেই সীমাবদ্ধ। কম্পিউটারের ইতিহাস সম্পর্কে তো জানা দরকার আছে, তাই না? ইতিহাস না, ওই কম্পিউটার তৈরি করলো কে, কত সালে তৈরি হলো, এরকম না। বিষয়টা হচ্ছে কম্পিউটারের বেসিক অনেক জিনিস, এগুলো সম্পর্কে আমরা না বুঝলে কম্পিউটারের প্রতি আসক্তিটা আসে না আমাদের। তো এইটা আপনারা দেখতে পারেন, এই ধরনের ভিডিও আরও দেখতে পারেন, কিন্তু এটা আমি রিসেন্টলি দেখছি তাই আপনাদের সাজেস্ট করছি, এটা দেখবেন।
নেটওয়ার্কে প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, এই প্লেলিস্টের লিঙ্কটা আপনাদের দিতে হবে। আমি যে লিঙ্কগুলো দিচ্ছি এইগুলো আপনারা এই টিউটোরিয়াল নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন ওর ভিতরে রেখে দিবেন। খেয়াল করেন, এই যে শেয়ার আইকন পেয়েছি, কপি, এটা এই যে লিঙ্কটা দিলাম, এখানে ক্লিক করার পরে নেটওয়ার্কের প্রবলেম। খেয়াল করেন, এখানে এক এক করে ভিডিওগুলো দেখতে পাবেন। আপনারা একটা ভিডিও ধরেন ক্লিক করলেন, এবার এই ভিডিওটা এই অবস্থাতেই, খেয়াল করেন সবাই, এই অবস্থাতে এই যে স্টার মার্ক রয়েছে এখানে ক্লিক করে কোথায় সেভ করবেন, এই যে এই ইন্টারফেস থেকে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে নাম দিতে পারেন, নাম দেওয়াটা দরকার আছে কি না? আচ্ছা হ্যাঁ, দরকার আছে, কারণ এটা হচ্ছে ডিজাইনিং লোগোস বিকাম ইজি ওয়ান্স, তাহলে এটা হচ্ছে লোগো ট্রিক্স ভিডিও, লোগো ট্রিক্স। এটা বলে বুকমার্ক বাড়ে না, আমি টিউটোরিয়াল নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি দেখেন নিচে থেকে ফোল্ডারটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে টিউটোরিয়াল নামে ফোল্ডারটাতে ক্লিক করলাম, দেখেন এর ভিতরে সেট হয়ে গেল লোগো ট্রিক্স ভিডিও। এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওর কথা বলছিলাম। আচ্ছা, আপনাদের এত কিছু দিলে আপনারা কোনোটাই করবেন না, আপনাদের এখন শুধুমাত্র এটা দেখলে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও আপনাদের আয়ত্তে চলে আসবে। শুধুমাত্র এই প্লেলিস্টটা আপনারা রেগুলার দেখতে থাকেন, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা ডিজাইন শেখার পিছনে সময় দিবেন, আবল তাবল সব কিছু বাদ, শুধুমাত্র এই ট্রিক্স ভিডিওর পিছনে 1 ঘন্টা সময় দিবেন। 1 ঘন্টা কি করবেন? ডিজাইন দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যেটা মানে খুব সহজে বুঝে গিয়েছেন ওটা আর প্র্যাকটিস করার প্রয়োজন নাই মনে হলো, সেটা প্র্যাকটিস করার দরকার নেই, অন্য ভিডিওতে গেলেন। কিন্তু সবথেকে ভালো হয় যেটা দেখবেন সেটা নিজেও করার, দেখে মনে হতে পারে যে এটা তো আমি পারবো, সহজ, তারপরেও একবার 1 মিনিটের জন্য করবেন, ঠিক আছে? ওকে, এরপর এই কম্পিউটারের বেসিক যে ভিডিওটার কথা বললাম, এই যে এই লিঙ্কটা দিলাম, এটাও আপনারা টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। এবং এটা একদিনে তো 4 ঘন্টা দেখা সম্ভব না, যদি এটা একটা মুভি হতো তাহলে একদম অন্য কিছু বাদ, একদম শেষ করে ফেলতাম, শেষ করে উঠতাম, তাই না? সব কিছু বাদ। কিন্তু এটা তো মুভি না, এটা তো আমাদের আনন্দ দেয় না, এই জন্যই সমস্যা, আমরা দেখতে পাই না। তো এটা আপনারা 4 ঘন্টার ভিডিও 8 দিনে শেষ করতে পারেন, প্রতিদিন আধা ঘন্টা কি 10 মিনিট 20 মিনিট, এই হচ্ছে আপনাদের কাজ। কম্পিউটারের বেসিক বিষয়গুলো আপনাদের জানা উচিত। কম্পিউটারের পিছনে যে যতগুলো হচ্ছে সকেট আছে, পোর্ট আছে, এইগুলো সম্পর্কে জানতে হবে। আপনার কম্পিউটার যে প্রতি 10-15 দিন পর কি 1 মাস পর আপনার ক্লিন করা প্রয়োজন, এটাও তো জানা দরকার আছে, তাই না? না হলে তো এটা যত ভালো কম্পিউটার হোক ধুলো জমে পারফরমেন্স ড্রপ করে। এরপর আনুষাঙ্গিক র্যাম কি, রোম কি, এসএসডি কি, এইসব সম্পর্কে তো জানার দরকার আছে, তাই না? যেটার উপরে আপনার মানে ক্যারিয়ার দাঁড় করাবেন সেটার মূল হাতিয়ারটাই যদি না বুঝি, ও হাতিয়ারটা কিভাবে চালাতে হয়, তাহলে তো হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানানোর করছিলাম, যে আইডিওগ্রামের আপনারা যদি লিমিট শেষ হয়ে যায়, লিমিট তো শেষ হবেই, ওই মাত্র 6 বার ইউজ করলে আপনার হচ্ছে এই ক্রেডিট শেষ হয়ে যাবে। এখানে খেয়াল করেন, এখানে আর 4 ক্রেডিট আছে, মানে আর 2 বার জেনারেট করা যাবে। আর যদি 1 নাম্বারে দিয়ে করতাম তাহলে 12 বার করা যেত। এখন আপনারা এটা লগ আউট করবেন কিভাবে আর অন্য জিমেইলে লগ ইন করবেন কিভাবে, এটা একটা প্রশ্ন, তাই না? এই যে প্রোফাইল আইকন, হ্যাঁ, এখানে ক্লিক করে এখান থেকে
আপনারা এই যে লগ আউট নামে অপশনটা পাবেন। লগ আউট করার পরে আবার এই যে সাইন ইন অপশন পাবেন এখানেই। এবার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনারা অন্য জিমেইল অ্যাড করবেন। এই যে এখানে আপনার সিলেক্ট করার অপশন থাকবে যে আপনি কোন জিমেইল অ্যাড করবেন। আমি দেখা যাচ্ছে এটা অ্যাড করব। দেখেন এই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই যে এখানে দেখেন 12টা ক্রেডিট চলে এসছে। এটা নতুন অ্যাকাউন্ট, এই যে নতুন অ্যাকাউন্টের প্রোফাইল। তো এখানে 12টা ক্রেডিট চলে এসছে। এই হচ্ছে প্রসেস। এখন কথা হচ্ছে আপনার নতুন জিমেইল আছে ফোনে, পিসিতে নিতে হবে, কিভাবে নেবেন? সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে নতুন ট্যাব নিয়ে জিমেইলে যেতে পারেন। জিমেইলে ক্লিক করে এখানে আপনারা মাল্টিপল জিমেইল অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অন্য জিমেইল অ্যাড করবেন। এখন এই জিমেইল কীভাবে অ্যাড করবেন এটা তো আর বলার কিছু নেই, তাই না? আচ্ছা, আপনার যদি জিমেইল না থাকে আপনারা পিসি থেকে জিমেইল ক্রিয়েট করবেন না, ফোন থেকে জিমেইল ক্রিয়েট করবেন। জিমেইল ক্রিয়েট করে ওইটা পিসিতে লগ ইন করবেন। ঠিক আছে, পিসিতে লগ ইন করবেন। এভাবে আপনি 4-5টা জিমেইল অ্যাড করে রাখতে পারেন। আজকে একটা অ্যাড করলেন, আরেকদিন আরেকটা অ্যাড করলেন, এভাবে 4-5টা জিমেইল অ্যাড করে রাখলেন। এই হচ্ছে আপনাদের টাস্ক। এখন যেটা আমি বলছিলাম যে আপনাদের তাহলে সামনের ক্লাসের আজকের ক্লাসের টপিক ছিল হচ্ছে freelancer.com-এ কন্টেস্ট সম্পর্কে ক্লিয়ার করা। কন্টেস্ট সম্পর্কে আমি আজ 2টা ক্লাস নিচ্ছি। এই 2টা ক্লাসে আমি আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। এখানে সব কিছু একবারেই যে আপনাদের মাথায় ধরে যাবে, মনে থাকবে, এটা হতে পারে না। চাইলে এই ক্লাস রেকর্ড ভিডিওটা বাসায় গিয়ে আরেকবার দেখতে পারেন। আর যদি মনে করেন না আমি এটা তো আমার মনে আছেই, জানিছি কন্টেস্ট সম্পর্কে, আমি অন্য মেন্টরদের অন্য ভিডিও থেকে আমি ভিডিও দেখব, সেটাও করতে পারেন। কন্টেস্ট সম্পর্কে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, দেখে আইডিয়া নেবেন। তো ডেলি রুটিনটা আপনাদের নিজেদের মতো করে আজকে যেভাবে বললাম, শুধুমাত্র ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওগুলো দেখবেন, বেসিক ভিডিওগুলো দেখতে পারেন 20 মিনিট মতো, 1 ঘন্টা মতো লোগো ডিজাইন সম্পর্কে দেখবেন। এরপরে আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন। তো এখানে ধরেন 1.5 ঘন্টা মতো অন্য কাজ, ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দেখা বা ইলাস্ট্রেটর লোগো ডিজাইনের ভিডিও দেখা, প্লাস হচ্ছে অন্যান্য যে এআই রিলেটেড ভিডিও দেখা বা অন্যান্য ভিডিও দেখা, আরও আধা ঘন্টা ধরলাম। এই 1.5 ঘন্টা আপনারা শুধুমাত্র শেখার পিছনে দিবেন। এরপরের আধা ঘন্টা বা হচ্ছে 1.5 ঘন্টা, মানে আমি তো বলেছি আপনাদের প্রতিদিন 3 ঘন্টা সময় দিতে হবে, বাকি 1.5 ঘন্টা আপনারা কন্টেস্ট করবেন। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারলেন সবাই? শুধু 1.5 ঘন্টা না, আপনি চাইলে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আপনার এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। যত ইচ্ছা আপনি কন্টেস্ট করতে পারেন। কিভাবে কন্টেস্ট করতে হবে সব কিছু আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আপনাদের এই 1 সপ্তাহ, আমি মনে করি না এখন এই 1 সপ্তাহ আপনাদের শুধুমাত্র 20টা কন্টেস্ট করতে হবে। এইভাবে যে প্রসেসটা বললাম, আপনাদের এই 1 সপ্তাহ ক্লাস অফ থাকবে। এই 1 সপ্তাহ শুধুমাত্র আপনাদের কন্টেস্ট করতে হবে। এর পরের শনিবারে আপনাদের সামনের শনিবার আপনাদের যে ক্লাসটা হবে ফাইবার নিয়ে, যেটা থেকে আমি এই যে কাজ দেখাচ্ছি রিসেন্টলি, ওখানে অ্যাকাউন্ট করা থেকে সব ডিটেলস থাকবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আসতে পারেন, আর যাদের সমস্যা আছে বসতে পারেন। রাজেন্দ্র, তোমার অ্যাকাউন্টে প্রবলেম না? বসো।